আতঙ্ক তো যথেষ্টই আছে, আমি বেঁচে ফিরেছি, নাও তো ফিরতে পারতাম। চা খেতে গিয়ে গুলি খেতে হলো। বেলঘরিয়ায় শুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস, কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনিও তার পরিবার। রাস্তায় বেরোলে যে কি করবে, কি হবে, আজ বাড়িতে ফিরবে কিনা তো কেউ কি বলতে পারে না, কেউ যারা রাস্তা দিনকাল অবস্থা পড়েছে। ওই তো হঠাৎ গেল, ডাক্তারখানা গেল, লেগেছে, সুন্দর তো হবেই, একটাই ছেলে আমার। শনিবার রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গোলাগুলির মাঝে পড়ে জখম হন এলাকারই বাসিন্দা সন্তু দাস, যিনি ডাক্তার দেখানোর পর চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। কোমরে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন তিনি। এই ঘটনার পর থেকেই ভয় সিটিয়ে রয়েছে এলাকাবাসী, অনেকে বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। অনেক ভয় আছে দাদা, আজ পর্যন্ত এইসব হয়নি, যা কালকে হয়েছে। আদমি কি করবে, আমরা চা খাবো, গলি মারে ও থেকে মারবো, আমাদেরকে লেগে গেলে কি করবো? আমরা লোক বেরোতে পারবে এবার, মানে কারো বাড়িতে মানে ঝগড়া আছে, ঝামেলা আছে, যা আছে, তো কি আম পিপল ম্যাঙ্গো পিপল মরবে? ডাক্তার দেখাতে বেরিয়ে কোনো নিরীহ ব্যক্তিকে যদি গুলি খেতে হয়, তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থার কি হাল? এই সাপ্লাই অফ আর্মসটা যদি টোটালি না বন্ধ করা যায়, সম্পূর্ণরূপে বন্ধ করা যেতে পারে, তাহলে পরে হয়তো এই ধরনের দৌরাত্ম্যগুলি কমবে। যদি দৃষ্টান্তমূলক সাজা হয়, তাহলে অন্যরা বা বাডিং ক্রিমিনালরা করতে ভয় পাবে। 21 বিধানসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই সময় দোকানে কেনাকাটা করতে গিয়ে প্রাণ যায় বছর 14 এক কিশোরের। আবার পঞ্চায়েত ভোটের আগে 2022 সালের 14 নভেম্বর বীরভূমের সাঁইথিয়ায় গ্রাম দখল ঘিরে তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে বোমাবাজিতে গুরুতর জখম হয় এক নাবালক। এবার বেলঘরিয়াতেও গুলি খেলেন এক নিরীহ যুবক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।